ধুর, জামাই ষষ্ঠীতে শুধু জামাইয়ের জন্য কি কি আইটেম হবে সেটাই সকলের ভাবনা। আরে বাবা, শাশুড়ি মা কী খাবেন তার কথাও তো একটু ভাবতে হবে নাকি। নমস্কার বন্ধুরা, রূপাস সিম্পল অ্যান্ড ডেলি লাইফে আবার একটা নতুন পর্বে সবাইকে স্বাগত। আজ শেয়ার করব সম্পূর্ণ নিরামিষ অত্যন্ত লোভনীয় গন্ধরাজ পনিরের রেসিপি। জামাই ষষ্ঠীর দিন অনেক বাড়িতেই শাশুড়ি মা এবং অনেক মেয়েরাই নিরামিষ খান। আজকের রেসিপিটি কিন্তু তাদের জন্য। ভালো লাগলে আমাকে অনেক অনেক ভালোবাসা দেবেন। তাহলে চলুন বন্ধুরা, কি দিয়ে কিভাবে এই লোভনীয় পনিরের রেসিপিটি তৈরি করলাম সেটা এবার দেখে নিই। সবার প্রথমে এখানে নিয়ে নিয়েছি আমি 300 গ্রাম পরিমাণ পনির। এই পনিরটাকে আমি এবার সুন্দর মতো করে কেটে নেব। একটু এইভাবে লম্বাটে করে কেটে এইভাবে মাঝখান থেকে এইভাবে টুকরো করে নিচ্ছি। দেখুন, ঠিক এই রকম শেপে আমি কেটে নিচ্ছি। এটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে কেটে নিতে পারেন। পুরো পনিরটাই আমি এই রকম শেপ দিয়ে নিচ্ছি। এবার এগুলো একটা পাত্রে তুলে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু নুন, দিয়ে দিচ্ছি খুব অল্প পরিমাণ একটু চিনি, আর দিয়ে দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়ো। এই গোলমরিচটা আপনারা কিন্তু হাতেও আধ ভাঙা করেও গুঁড়ো করে নিতে পারেন হামালদিস্তাতে। এটা আমার হাতেই গুঁড়ো করা, মিক্সিতে এটা কিন্তু আমি বাড়িতে গুঁড়ো করে রেখেছি। এবার এরপরে দিয়ে দেব একটু গন্ধরাজ লেবুর খোসা। এইভাবে হালকা করে ওপর থেকে একটু সবুজ অংশটা গ্রেট করে দিচ্ছি। অবশ্যই খেয়াল রাখতে হবে সাদা অংশ যাতে না পড়ে। দিয়ে এইবার হালকা হাতে, খুব সামান্য পরিমাণ দিয়েছি বন্ধুরা, হালকা হাতে এবার পনিরটাকে একটু এইভাবে ম্যারিনেট করে নিতে হবে। পনির খুব নরম জিনিস, জানেনই তো, এটা খুব একটু সাবধানে এটা করতে হবে। খুব সাবধানে আস্তে আস্তে করে একটা একটা পিস এইভাবে কিন্তু আমি মাখিয়ে নিলাম। এইবার এরকম অবস্থায় আমি 10 থেকে 15 মিনিট পনিরটা এইভাবে রেখে দেব। এইবার এইদিকে আমি একটা মশলার পেস্ট তৈরি করে নেব। তার জন্য মিক্সির বাটিতে নিয়ে নিচ্ছি খুব অল্প পরিমাণে একটু আদা, নিয়ে নিচ্ছি 2টো কাঁচা লঙ্কা, আর নিয়ে নিচ্ছি এখানে 6-7টা গোটা কাজু। এর মধ্যে খুব অল্প পরিমাণ একটু জল দিয়ে খুব সুন্দর মিহি পেস্ট একটা তৈরি করে নিলাম। এইবার একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি 1/4 কাপ টক দই। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু পরিমাণ মতো নুন, দিয়ে দিচ্ছি কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি একদম হাফ চা চামচের মতো গোলমরিচের গুঁড়ো, খুব সামান্য পরিমাণ চিনি, আর দেব সেই গন্ধরাজ লেবুরই কিছুটা পরিমাণ খোসা। এইভাবে একটু হালকা করে ওপর থেকে খোসাটা গ্রেট করে দিচ্ছি। এইটা একদম বুঝে শুনে এই কাজটা করবেন বন্ধুরা। এই গন্ধরাজ লেবুর খোসা দিয়ে তো আমরা অনেক রকমের রেসিপি তৈরি করি। একদম সাদা অংশটা যাতে না যায় এটা সবসময় আমাদের খেয়াল রাখতে হবে, তাহলে কিন্তু একটু তেতো তেতো লাগবে। সাদা অংশটা কিন্তু তেতো, এই সবুজ অংশটা একদমই তেতো না। খুব অল্প পরিমাণ দিলাম, আর দিয়ে দিচ্ছি ওই লেবুরই একটু রস। এতে করে স্বাদটা যেমন ভালো হবে তেমন কিন্তু ভীষণ সুন্দর একটা সুগন্ধও হবে। খুব বেশি দিলাম না, অল্প পরিমাণে দিলাম। এইবার যে মশলাটা আমি পেস্ট করলাম সেই মশলার পুরো অংশটাও কিন্তু এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। যে আদা, কাঁচা লঙ্কা আর কাজুর পেস্টটা করলাম সেইটা
এবার ওই মিক্সির বাটিটা ধুয়ে খুব সামান্য পরিমাণ একটু জল এখানে দিয়ে দিলাম। আর দেব এর মধ্যে 1 চামচের মতো ঘি। এইবার সব উপকরণগুলো চামচের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে 10 মিনিটের জন্য আমি এটা রেস্টে রেখে দেব। সুন্দর করে সব মশলা কিন্তু আমি একসাথে এইভাবে ম্যারিনেট করে নিলাম। এইবার এইদিকে দেখুন গ্যাসে আমি কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো রাইস ব্র্যান অয়েল। এইবার যে ম্যারিনেট করে রেখেছিলাম পনিরগুলো, সেইগুলো এইবার তেলের মধ্যে দিয়ে সুন্দর করে কিন্তু ভেজে নিতে হবে। একটা ব্যাচে যতগুলো টুকরো ধরেছে আমি ততগুলো টুকরো কিন্তু দিয়ে দিয়েছি, বাকিগুলো আবার পরের ব্যাচে ভেজে নেব, কারণ একসাথে বেশি দিয়ে দিলে পনিরগুলো কিন্তু ভেঙে যেতে পারে। আমার আজকের এই গন্ধরাজ পনির রেসিপি যদি আপনাদের ভালো লাগে প্লিজ বন্ধুরা একটা লাইক করে দেবেন, ভিডিওর শেষে একটা ছোট্ট করে কমেন্ট করে জানিয়ে যেতে ভুলবেন না। আর ভালো লাগলে তো অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, আর বন্ধুবান্ধব সকলের মাঝে একটু শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন। আপনাদের একটা লাইক আর একটা কমেন্ট নতুন নতুন ভিডিও তৈরি করতে আমাকে অনেকটাই উৎসাহ যোগায়, আর আমার ভিডিওটাকেও কিন্তু অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। দেখুন এইভাবে উল্টে পাল্টে সব টুকরোগুলো কিন্তু সুন্দর করে ভেজে নিতে হবে। ফার্স্ট ব্যাচের কটা ভাজা হয়ে গেলে তুলে নিয়ে এবার আমি সেকেন্ড ব্যাচেরগুলোও কিন্তু একই রকম করে ভেজে নেব। পুরো পনিরটাই কিন্তু সুন্দর করে ভাজা আমার হয়ে গেছে। এইবার যে বাটিটায় আমি ম্যারিনেট করেছিলাম মশলাটা, তার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ ময়দা। এই ময়দাটাও সুন্দর করে এর মধ্যে একটু মিশিয়ে নিতে হবে। সুন্দর করে ময়দাটা মিশিয়ে নিয়ে এইবার এর মধ্যে যে পনিরের টুকরোগুলো আমি ভেজে নিলাম, সেই পনিরের টুকরোগুলো মশলার মধ্যে দিয়ে একটু এইভাবে সুন্দর করে আবারও ম্যারিনেশনের মতো করে নিতে হবে। নিয়ে এটাকে আবারও আমি এই মশলার মধ্যে মিনিট 10 রেখে দেব বন্ধুরা। তারপর কিন্তু রান্নাটা করব। রান্নাটা করতে খুব বেশি সময় লাগবে না, এই আগের প্রস্তুতিটাই একটু সময় লাগছে। সুন্দর করে এর মশলার মধ্যে মিশিয়ে দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। 10 মিনিট পর ফিরে এলাম বন্ধুরা। এইবার এই পনির ভাজার তেলের মধ্যেই ফোড়নে আমি দিয়ে দিচ্ছি ফাটিয়ে নেওয়া 2টো শুকনো লঙ্কা, আর এখানে 3টে এলাচ, 3টে লবঙ্গ আর 1 টুকরো দারচিনি। ফোড়ন কিন্তু সুন্দর করে আমার ভাজা হয়ে গেছে। এইবার যে ম্যারিনেট করে রাখা পনির পুরোটা এর মধ্যে এইভাবে সরাসরি দিয়ে দিতে হবে। অনেকটা পরিমাণেতে মশলা লেগে আছে, খুব সামান্য পরিমাণ জল দিয়ে ধুয়ে বাটিটা আমি এর মধ্যে দিয়ে দিলাম জলটা। এইবার হালকা হাতে একটু সময় এটাকে সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিতে হবে। আমার রেসিপিটি আপনাদের কেমন লাগছে বন্ধুরা? ধৈর্য ধরে যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত আমার সঙ্গে রয়েছেন, আমার রেসিপিটি দেখছেন, তাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ আর একদম অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা। যে সকল বন্ধুরা প্রত্যেক দিন আমার সঙ্গে জুড়ে থাকেন, আমাকে অনেক ভালোবাসা দেন, তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। আর যারা নতুন এসেছেন, যদি রেসিপি ভালো লাগে বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যান। আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন, যদি আমার রেসিপি আপনাদের ভালো লাগে আমার পেজটা ফলো করার অনুরোধ রইল। দেখুন আস্তে আস্তে বেশ কিছুটা সময় এটা কিন্তু আমাকে একটু কষিয়ে নিতে হবে। বেশ 2 থেকে 3 মিনিট দেখুন লো ফ্লেমে এটাকে খুব সাবধানে নাড়িয়ে চাড়িয়ে একটু মশলাটা কষিয়ে নিলাম। তেল আর মশলা দেখুন একদম আলাদা আলাদা হয়ে গেছে, মশলা কিন্তু বেশ কষা হয়ে গেছে। এইবার এই পর্যায়ে ওই মশলার বাটিটার মধ্যেই জল দিয়ে আবারও একটু 1 কাপের মতো জল আমি এখানে অ্যাড করে দিলাম।
দিয়ে এইবার ঢাকা চাপা দিয়ে আরও 3 থেকে 4 মিনিট লো ফ্লেমে রান্নাটা কিন্তু করে নিতে হবে। জামাই ষষ্ঠীতে কি শুধু জামাইয়ের কথাই ভাবলে হবে বলুন? বাকি লোকগুলোর কথাও তো ভাবতে হবে। অনেকের বাড়িতেই আছেন শাশুড়ি মা ষষ্ঠী করেন, বা মেয়েরাও অনেক বাড়িতেই আছে নিয়ম, মেয়েরাও কিন্তু ষষ্ঠীর দিন নিরামিষ খান, যেমন আমার বাড়িতে আমিই করি এটা। এবার সেই মানুষগুলোর জন্য কিন্তু এই নিরামিষ রেসিপিটি আজ আমি শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন বন্ধুরা। আর রান্না হলে তো আর শাশুড়ি মা একা খাবেন না, এটা কিন্তু জামাইও খেতে পারবেন। মিনিট 2 রান্নাটা করে নেবার পর এখানে অ্যাড করে দিচ্ছি বন্ধুরা, এই যে দেখুন একটা গন্ধরাজ পাতাকে এইভাবে টুকরো করে কেটে নিয়েছি, সেইটা দিয়ে দিলাম। আর তারই সাথে দিয়ে দিচ্ছি খুব অল্প পরিমাণ একটু ঘি, মিশিয়ে দিয়ে আবারও 2 মিনিটের জন্য আমি ঢাকাটা দিয়ে দেব। 2 মিনিট ফুটিয়ে নিলেই কিন্তু রেসিপি আমার একদম রেডি হয়ে যাবে। গন্ধরাজ পনিরের রেসিপি আমার একদম রেডি। এত সুন্দর ফ্লেভার আসছে যে কি বলবো। খুব লোভনীয় একটি পনিরের রেসিপি আজ আমি শেয়ার করলাম। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।